তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতি ও সন্ত্রাসের এবং বঞ্চনার প্রতিবাদে জনসভা বিজেপির। শুক্রবার বিকেলে বেলডাঙ্গার নেতাজি পার্কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এই জনসভা হয়। এদিনের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে একসঙ্গে আক্রমণ করেন তিনি। পাশাপাশি এদিন সন্দেশখালীতে ইডির ওপর আক্রমণের তীব্র নিন্দা করেন তিনি আরও বলেন, মমতার পুলিশের নির্দেশে এই আক্রমণ করা হয়েছে। হস্তক্ষেপের প্রয়োজন নেই। রাজ্যপাল অনেকবার হস্তক্ষেপ করেছে, ওকে কেউ ওর কথা কেউ শুনে না। রাজ্যপালকে রেকমেন্ডেশন দিতে হবে। কি রেকমেন্ডেশন দিতে হয় উনি জানেন। সিনিয়র ব্যুরোক্রেট ছিলেন, এডুকেটেড লোক, সংবিধান জানেন, হি নোজ এভরিথিং। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি ওনার কাছে রিকোয়েস্ট করব যে এনাফ ইজ এনাফ। আপনি অনেক কিছু দেখে ফেলেছেন, এবারে প্লিজ আপনি আপনার রেকমেন্ডেশন দিন। আপনার রেকমেন্ডেশন যাওয়ার পরে, যেহেতু দেশের সরকার বিজেপি, আমরা পশ্চিমবঙ্গের বিজেপির এমপি এমএলএরা আমরা দিল্লিতে দরবার করবো, কিন্তু আপনি আগে রেকমেন্ডেশন দিন। যেখানে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে, জুডিশিয়ারি অ্যাটাক, আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়েছে, সিএনএর ফটোগ্রাফার তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, রিপাবলিকের ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবিপি আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে, অন্য চ্যানেলগুলোকে, লোকাল চ্যানেলগুলোকে, ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এর নিন্দার কোনো ভাষা নেই। শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা, প্রেস ক্লাবের সেক্রেটারি, মমতার ব্যাগ বয়, তিনি ঘুমাচ্ছেন। তার ভাই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। সাংবাদিকদেরও বলি হারি, আপনারা এইরকম একদম চটি চাটা লোককে প্রেস ক্লাবের সম্পাদক পদে বসিয়ে রেখেছেন। আমাকে আদালতে যেতে হচ্ছে, এটাই আমার দুর্ভাগ্য। নেতাইতে মমতা ব্যানার্জি ছিল না, আমি গিয়ে লাশ করিয়েছি 7ই জানুয়ারি 2011 সকাল 8:20 সিপিএম এর হাড়মাত্রা গুলি করেছে, 9 জনকে খুন করেছে। ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি আদর, আরতি মণ্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, ধ্রুব গোস্বামী, এদেরকে খুন করেছে। 29 জন গুলিবিদ্ধ হয়েছে। সকাল 10:15 সময় উইদাউট সিকিউরিটি, আমার তখন সিকিউরিটি ছিল না, একটা ছোট্ট অ্যাম্বাসেডার গাড়ি করে আমি একা গেছিলাম সিপিএম এর 3টে অবরোধ তুলে। আমি গিয়ে সব বডি তুলেছিলাম, তুলে হসপিটাল পাঠানো, যা যা করার প্রাইমারি কাজ করেছি। আর উনি সাহেবা রানীমা, হীরক রানী, তিনি রাত্রিবেলা এসে মেদিনীপুর সার্কিট হাউসে ছিলেন। পরের দিন দুপুরবেলা 12টার সময় ঘুমটুম থেকে বেলা করে এসে মুসম্বির জুস খেয়ে এসে 1500 RPF নিয়ে এসে তিনি ক্ষীরটা খেয়ে চলে গেছিলেন। ওখানকার যে শহীদ বেদিটা, ওটা নিচে আমার নাম লেখা আছে, দেখবেন। আমি একটা ইট, পাথর, বালি আমার সব যুক্ত। 30শে জানুয়ারি 2011 ওই শহীদ বেদি আমি উদ্বোধন করেছি। কালকে বলেছিল যে নেতাইর লোক চায় না, আজকে নেতাইর লোকরা দল বেঁধে কোর্টে গেছিল। 8 জন গুলিবিদ্ধ, 2 জন শহীদ পরিবার, 10 জন কোর্টে গেছিল। আমার দুর্ভাগ্য যে কোর্ট থেকে অনুমতি নিয়ে আমাকে যেতে হচ্ছে, তাও সন্ধ্যাবেলা টাইম দিয়েছে আমাকে 4:30টার সময়। নিশ্চিতভাবে কোর্টকে মান্য করে আমি যাব। এই যে এটা পশ্চিমবঙ্গ, এটা কোথাও হয় না, কোনো রাজ্যে হয় না। এই করার জন্য মমতা ব্যানার্জির ধ্বংসটা খুব তাড়াতাড়ি হবে, চোখের সামনেই হবে। তিনি দেখতে থাকুন, সব অংশ নিপাত যাবে, খুব তাড়াতাড়ি হবে, সময়।